রোজ রোজ এই চুল উঠবে, একটা চুল উঠলে মাথা গরম হয়ে যাবে, তারপর একটা চুল আনানোরও কেউ নেই, কেউ একটা চুল আনাতে গেলে হাড়িতে চুল ছেড়ে ভালো লাগে না। আরে তুই কখন এলি রে? কোথায় ছিলিস? আর বলিস না রে, ওয়েদারটা যা খারাপ, বৃষ্টি বৃষ্টি হচ্ছে বাইরে। আরে তুই কোথায় যাচ্ছিলিস সেটা তো বল, মনে হচ্ছে তো পড়তে যাচ্ছিলিস নাকি? হ্যাঁ রে, চলেই এলাম, আর ভাল লাগছে না, এত গরম, আবার বৃষ্টি হচ্ছে মাঝে সাঝে, গা পা কিরকম হচ্ছে, তাই চলেই এলাম, ভাল লাগে না। আর বলিস না, তোর ভালো লাগছে না বলছিস, আমার চুল দেখবি, দেখ জোটে ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? আমি চুলে যেতে পারছি না, সব চুল উঠে যাচ্ছে আমার। হ্যাঁ, চুল উঠে যাচ্ছে কি রে, কি বলিস কি? আরে তুই বললি না গরম বর্ষা, তোর ভালো লাগছে না পড়তে যেতে, এই চুলটার মনে হয় আমার মাথায় থাকতে আর পছন্দ করছে না, বুঝলি তো? চুলে জোট হয়ে যাচ্ছে, ছাড়াতে পারছি না, লোক পাচ্ছি না, দেখতে তো পাচ্ছিস বসে আছে এই অবস্থায়। ও এই ব্যাপার, এটা আবার কোনো কাজ হলো? আমি তো করে দিতে পারবো, এত ছোট মোটো কাজের জন্য তুই বিরক্ত হচ্ছিস? আরে দে আমাকে চিরুনিটা দে, আমি আজরে দিচ্ছি, দে। আরে শোন, এটা যাত্রার কাজ নয়, ঠিক আছে? তুই ভাবছিস এক্ষুনি করে দিবি, অত সোজা নয় ব্যাপারটা, ঠিক আছে? ব্যাপারটা তুই জানিস না বলে এরকম বলছিস। চুল আজরানো এটা আবার কোনো কাজ হলো? দে আমাকে চিরুনিটা দে, আমি আজরে দিচ্ছি, আমার ভেতরে অনেক ট্যালেন্ট আছে, অবশ্য কোনোদিন সুযোগ পাইনি কারো চুল আজরানোর জন্য, ওই জন্যই। দে চিরুনিটা দে, আমি আজরে দিচ্ছি। আর থাক বাবা, কোন আগে চুল আনবে? উফ, ভাব তাহলে তুই চুল আনবি, মা গো এমন করছিস না, তোর কত বড় চুল আছে, তুই রোজ প্র্যাকটিস করিস চুল আজরাস। তুই ঠিক যে আমার মাথায় চুল নেই, কিন্তু তুই এটা ভুল বললি যে আমি চুল আঁচড়াতে পারবো না। তুই চিরুনিটা দে, আমি এক্ষুনি তোকে চুলটা আঁচড়ে দেখিয়ে দিচ্ছি। আরে বলছিস পারবি? ঠিক আছে দে, আজকে দে, দেখি কেমন পারিস। বাবা তুই আবার চুল আবার ভাগ করে আজরাস, কোথা থেকে শিখলি রে? আরে আমি সব দেখেছি রে ইউটিউবে, আমার কাছে অনেক ট্যালেন্ট আছে, তোকে তো আমি বললাম আমি পারবো। ঠিক আছে দেখি তুমি কেমন পারো। দেখ না, আমি করে দিচ্ছি ঠিক হবে। বাবা তুই নিশ্চয়ই কারো চুল আজরাস, না হলে তুই পারবি না। আরে না রে, আমি কারোর কোনোদিনও চুল আঁচড়াইনি, আসলে কি বলতো কোনোদিন পাইনি বলতে পারিস কারোর চুল। আচ্ছা আজরানোর জন্য আজ তোকে দেখিয়ে দিচ্ছি আমি কিরকম পারি। আচ্ছা ঠিক আছে দেখি ভালো করে আজকে একটা যদি চুল ছেড়ে দেখবি। আরে একটা যদি ছিঁড়ে তুই আমাকে আমার হ্যাঁ মাথায় তোর চুল মাথা ছিঁড়ে দিবি। সব চুল যদি আমি ছিঁড়েছি দেখবি। হ্যাঁ দেখবি। আরে আজরাচ্ছিস, খারাপ কিছু নয়। দেখ এগুলো এইভাবে ধরে নিলাম যাতে না এগুলো নিচের গুলো ছেড়ে ডগগুলো, বুঝতে পারলি? বাবা এগুলো আমি সব দেখেছি রে, তোকে তো আমি বললাম আমি পারি, তুই তো শুনলি। আচ্ছা বুঝতে পেরেছি, ছেলে বড় হয়ে গেছে তুমি না। তুই এই বুঝলি তাই তো? না না আমি তো আগে বুঝেছি, কিন্তু ভাবতে পারি তুই এবার চুল আঁচড়াতে পারিস বলে, অবিশ্বাস্য ব্যাপার। দেখ দুটোকে এইভাবে আঁচড়ে নিলাম, তারপর এবার পুরো গোটাটাকে একবার আঁচড়াচ্ছি। ভালো করে আঁচড়া। চুল আঁচড়ানো তুই দেখিস তাই তো ফোনেতে? আরে চলে আসে রে, জানিস তো সবকিছুর ভিডিওই আসে। হ্যাঁ তা ঠিক। দেখি একদিন দেখছিলাম ওরকম শুতে শুতে, ভালো লাগছিল দেখি। একটা কথা বলবো? বল কি বলবি? জানিস আমি পড়তে যাই যেখানে, ওখানে অনেকজন যায় তো আমার বন্ধু, আরে তাদের চুলগুলো দেখি না, মানে আর কি আমি এইভাবে বলতে চাইছি না তোকে, আচ্ছা বল তাদের চুলগুলো দেখি, তাদের চুলগুলো বেশ ভালো, তোর চুলটা খুবই ভালো, কিন্তু তোর এই ডগাগুলো চুলের কিরকম একটা হয়ে আছে বুঝলি? তাদের না শোন না, দেখ খারাপ ভাবিস না, দেখ তাদের চুলগুলো বেশ ভালো ঠিক আছে, তোর চুলটাও খুবই সুন্দর, সেটা বলছি না, মানে ওই দেখ এই চুলটা একটু কাটলে আমার মনে হয় খুবই ভালো হবে। এই দেখ তুই দেখ আমি পারবো রে, শোন না, এই দেখ ভালো লাগবে দেখতে, তাদের আমার ভালো দেখতে লাগতে হবে না, দেখ না একদম নয়। তুই আমি তোকে চুল আঁচড়াতে বলছি, তোকে চুল কাটার কথা বলতে বলে
বলছি? দেখ না চুল মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু আমার। পারলাম তো চুলটা একদম বলবি না। শোন না, ভালো লাগবে, আরো দেখতে ভালো লাগবে। দেখ এগুলো দেখ কিরকম নিচু হয়ে আছে, এখানটা দেখ কত সুন্দর, খুব সুন্দর লাগবে রে চুলটা যদি তুই একটুখানি ডগাগুলো যদি কাটিস। অত টাকা কাটার দরকার নেই, মাথা গরম করবে খালি। খুব ভালো হতো রে চুলগুলো কাটলে। হ্যাঁ। আরে আমার একটা চুল উঠে গেলে আমার কষ্ট হয়, ও আবার চুল কাটার ধরেছে। বরবাদ কাজে অব্দি সবাই রেডি হয়ে থাকে, আমি জানি সেটা। আমার চুল কাটার আর দরকার নেই, তোকে চুল আনাতে হবে না, তুই যা। এই যা, তুই রাগ করে ফেললি তো। শোন না আমার কথাটা শোন, তোকে আমি বলছি শোন, একটুখানি চুলটা কাট ওই ডগগুলো। তোর যতগুলো বন্ধু আছে তুই কথাটা আমার মিলিয়ে নিবি, সবাই তোকে বলবে যে চুলটা কে কেটে দিল। আমি খুব সুন্দর চুল কাটতে পারি, আর বলছি শোন না ওগুলো একটু কেটে নে, আরো সুন্দর তোকে দেখতে লাগবে। থাক, অনেক ভালো দেখতে হয়েছে, একেই ভালো লাগছে না তারও। যদিও একটু সরু মতো হয়েছে, তাহলে তুই এতটা চুল কেটে দিবি? এতটা চুল কাটে যাবে না। আরে না রে, এই দেখ এতটাও নয়, এই দেখ এইগুলো যেইগুলো হচ্ছে শুধু মানে সরু সরু হয়ে গেছে, বুঝতে পারছিস তো? হ্যাঁ, শুধু হ্যাঁ। এইগুলোই কাটার কথা বলছি, এগুলো কাটলে আরো ও ভালো আচ্ছা, লাগবে। আমি ভালো না, তুই অনেকটা কাটার কথা না রে বলছিস। অনেকটা নয়, দেখ এই যে সরু সরুগুলো হয়ে গেছে তো, এই সরু সরুগুলো দেখতে ভালো লাগছে না একদম, এগুলোকে কেটে দিলে আরো ভালো লাগবে, বুঝতে পারছিস তো? ঠিক আছে তাই। শোন শোন শোন, তাহলে আজকে নয়, অন্যদিন আমি তোকে একদিন ফোন করে ডাকবো, তাহলে সেই দিনকে আসবি, ঠিক আছে? আজকে দিনটা ভালো নয়। বোঝার চেষ্টা কর, তুই আমাকে ডাকবি তো নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, তোকেই ডাকবো, নাহলে আবার কাকে ডাকবো? তুই বললি, কেউ বলেছে না, কেউ চুলের কথা যারা বলে তাদেরকে আমি তাড়িয়ে দিই, তুই বলে তাই বললাম, ভেবে দেখলাম। ঠিক আছে, আমিও তোর তাহলে চুলটা কেটে দেবো, আর মানে তোরও চুলটা কাটা হয়ে যাবে, ভালো তোকেও দেখতে হয়ে যাবে, আর আমিও কোনোদিন চুল কারো পাইনি তো ওই জন্য কাটিনি, আমিও কেটে নেবো, আমারও একটু প্র্যাকটিস হয়ে যাবে, খুবই ভালো হবে কিন্তু, এক ঢিলে দুই পাখি হয়ে যাবে। ঠিক আছে, নে তোকেই ডাকবো, চিন্তা করতে হবে না অত, ঠিক আছে? তুই প্র্যাকটিস করবি করবি, আমার অল্প করে কাটলেই হবে, ব্যাস, আমার আর কিছু চাই না। আরে আমি তো ভাবতেই পারছি না, আমি প্রথমবার চুল কাটবো, আমি কাটবো তো? আরে তার বাবা, বলছি তুই কাটবি, তো চিন্তা করছিস কেন? তুই কাটবি, নে, আমি তোকে বলছি তো, তুই আমার চুলটা আছে দে ভালো করে। তুই তাহলে কালকে আমাকে একবার ফোন করে নিবি তো? হ্যাঁ রে, আমি করে নেবো, পরে টোরে চলে আসবো যখন, তারপরে করবো ফোন তোকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই যদি ভুলে যাস, আমি তাহলে কালকে রাত্রিবেলা যখন তুই পড়তে থেকে বাড়ি আসবি, আমি তোকে একবার রাত্রিবেলা কল দিয়ে দেবো, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই করে নিস, কোনো চিন্তা নেই। নে, এখন চুলটা আছে যা। মানে আজ আমার এত ভালো লাগছে, তোকে কি বলবো আমি, আজ আমি প্রথমবার চুলও আলাদাতে পেয়ে গেলাম, আর কালকে তো চুলটা কাটতেও পেয়ে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব বাদ দে, আমার একটা কথা শোন, তুই একটা জিনিস পারবি কি? কি বল না, আমি সব পারি, তোকে তো বললাম। বাবা ঠিক আছে, তুই বিনুনি করতে পারবি? বিনুনি? এত সুন্দর চুলটা তো আজকে দিবি, বিনুনিটা তাহলে এবার করে দে। হ্যাঁ রে আমি সব পারি, আরে আমি দেখেছি, ভিডিও দেখেছি, করে দেবো কি বল? ঠিক আছে দে, করে দে। ঠিক আছে করে দিচ্ছি। কিরে, ও ছাড় ছাড় ছাড়, আর করতে হবে না, বাহ। আর করবো না? না না দাদা, ঠিক আছে, ভালোই তো তুই বিনুনি করেছিস। তোকে তো আমি বললাম আমি পারি। বাহ, কি সুন্দর করে দিয়েছিস। মাঝে মাঝে ডাকলে আসবি তো তুই? আরে হ্যাঁ রে, তুই যখন ইচ্ছা হবে তখনই খালি ডেকে নিবি, আমি চলে আসবো। ঠিক আছে, বাহ, ভালোই করে দিয়েছিস, বেশ হ্যাঁ। বিনুনিটা খুব ভালো লাগছে। তোকে তো বললাম আমি পারি, তুই তো শুনলি না প্রথমে। মানে তো সব পছন্দ হয়েছে তো? হ্যাঁ রে হ্যাঁ, ভালোই পছন্দ হয়েছে। এত স্ট্রং বিনুনি করবে আমি বুঝতেই পারিনি। আগে মানে শোন, আমার কথা শোন, আগে আমি চুলটা এমনি গাঁটা ফাটা দিয়ে এ করে নেবো, তারপর তুই জাস্ট কেটেটা দিবি, ব্যাস, তাহলে হ্যাঁ হবে রে, তো? আমি বললাম তো আমি পারবো রে। ঠিক আছে, নে তুই কর, নে। ঠিক আছে, ও শোন না, আজকে আমার একটু কাজ আছে, আজ আমি চলে যাচ্ছি, তাহলে তুই আমাকে আবার রাত্রিবেলা কল করবি, হ্যাঁ, তাহলে আমি হ্যাঁ, তোকে তুই করে করে দেবো, দিবি। বললাম তো তোকে। ঠিক আছে তাহলে আগে তো চলে যাই। ঠিক আছে, যা, সাবধানে যাবি। হ্যাঁ, হ্যাঁ। বৃষ্টির ছাতা এনেছিস তো? হ্যাঁ ছাতা এনেছি। ঠিক আছে, আয় তাহলে। ঠিক আছে। আজকে তাহলে আসছি রে। হ্যাঁ আয়, ফোন করে নেবো। টাটা। মনে তো করে করিস।